আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শীত তো কম, কিন্তু উপস্থিতির এই অবস্থা কেন? বাবাজিরা, শীত তো কম, আল্লাহ শীতটা কমাই দিছে, উপস্থিতির অবস্থা এই কেন? এই এলাকায় কি মানুষ ছিল না? আসছিল না বাবাজিরা, আসছিল না? এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না বলেন তো? চাই। তার প্রমাণ কি? মানুষ জান্নাতে যাবার চায় না, এইটাই তো বোঝা যাইতেছে নাকি? দেখেন খেয়াল করিয়া, তো বড় ওয়াজ মাহফিল তো মনে হয় যেন কাই বইছে, ওই যে কি দোকান অনুমানে বড় ওয়াজ মাহফিল হইতেছে, ঠিক না? যাক, বাইরেরও ব্যবসা বাণিজ্য তাদেরটাও চলুক, আমরা দোয়া করি, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে মহব্বতে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহাব্বতে একটু জিকির করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে মহাব্বতে পড়ি, একটু মহাব্বতে কণ্ঠ খুলে
নবীর মুহাব্বতে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ছিলাম মদিনার পথে যাই গো চলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাদিমুল কুরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদপুর সানাউল্লাহ আলিম মাদ্রাসা ময়মনসিংহ, উপস্থিত প্রধান মেহমান শায়েখ আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুম, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কচি কচি বাচ্চারা, পর্দার অন্ত আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করার সুযোগ দিলেন, এতে আপনারা বেজার না খুশি? খুশি না? এইটা কি সবাই করতে পারে? আপনারা বলেন পারে? সবার দ্বারা এই কাজ করা সম্ভব হয় না। তো আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিলেন, আমরা আল্লাহর দরবারে একটু মন থেকে শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? সকলে আল্লাহর দরবারে একটু অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানে। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। যতদিন বেঁচে থাকবো প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, ঠিক না? বেজার হইল কারা? শয়তান, ঠিক না? বেজার হইল কারণ শয়তানের কাজই হইল বান্দাকে কত দূরে রাখা যায় আল্লাহর জিকির থেকে, ঠিক না বেটি? বান্দা কে আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে যত দূরে রাখা যায় শয়তানের জন্য ততই ভালো, ঠিক না বেটি? তো আজকে আমরা শয়তানকে জায়গা দিতে চাই না। আপনারা কি বলেন, চান? আজকে আমরা শয়তানকে জায়গা দিতে চাই না।
শয়তান যাতে আমাদের ভিতরে ঢুকতে না পারে, কারণ শয়তান হলো ইন্না শাইতানা লিল ইনসানে আদুব্বুম মুবিন। শয়তান হইল মানুষের দুশমন। শয়তান কি? দুশমন। ও যেরকম বদমাইশি করে আল্লাহর হুকুম অমান্য করে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করছে, মানুষকে ওই রকম জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করবার চায় কারা? শয়তান। শয়তান কিয়ামত পর্যন্ত দুইটা জিনিস পাবো না। একটা হইল আল্লাহর ক্ষমা পাবে না শয়তান, কোনোদিন আল্লাহর ক্ষমা পাবে না, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর জান্নাত পাবে না, দুই নাম্বার। এই শয়তানের, দিস ইজ দ্য রেজাল্ট অফ শয়তান। এইটা হলো শয়তানের রেজাল্ট। সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ ইজ অনলি ওয়ান। আল্লাহ একজন, ঠিক না? আমাদের নবী কয়জন? একজন। আল্লাহ এক, নবী এক, কুরআন এক। আল্লাহ এক, রসুল এক, কুরআন এক। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানব ততক্ষণ আমরা বেঁচে থাকব, যতক্ষণ, বলেন, ইসলাম মানব ততক্ষণ আমরা বেঁচে থাকব, যতক্ষণ। তাহলে ইসলাম মানব ততক্ষণ আমরা বেঁচে থাকব, নাকি ইসলাম মানব ততক্ষণ আমার পেটের ব্যথা আছে যতক্ষণ? বলেন, আছে না বাবাদের কিছু ডাহাইত আছে না বাংলাদেশ? পেটের ব্যথা যতক্ষণ আছে সে আছে আল্লাহর নামে, পেটের ব্যথা শেষ, আল্লাহর নামও সে ভুলে গেছে। কথা বলেন, ঠিক না বেটি? আমি যতক্ষণ কথা বলবো, সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো আমার, বিশেষ করে তাফসীরুল কুরআন মাহফিল তো বছরের মধ্যে 1-2 দিনই হয় আপনাদের, নাকি? আমি এলাকায় আরো বেশ কয়েকটা প্রোগ্রাম করছি। আসরা মাদ্রাসা প্রিন্সিপাল সাপুজুর ইরফান সাপুজুরের মাহফিল ছিল কিছুদিন আগে, সেখানে আমি প্রধান বক্তা হিসেবে আলোচনা করে গেছিলাম। শালিকা মাদ্রাসা আপনাদের পাশেই মনে হয়, শালিকা কোন দিকে আমি এখান থেকে বুঝতে পারতেছি না, সেখানে আমি আলোচনা করে গেছি। গোপালপুর আলোচনা করে গেছি। আপনাদের এই মধুপুরে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি টাঙ্গাইলে এই বছর। তো মাশাআল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদ, আপনাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আজকে আমারে আবারও সুযোগ করে দিলেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যতক্ষণ কথা বলবো আমার জন্য একটু দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ? তা আমার মুখ থেকে যেন আল্লাহ এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলি আমাদের হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। সবাই বলেন আমিন। কথা বললাম, আমল হইল না, আমল করলাম না, এই কথার দাম আছে, কাজ আছে? কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কুরআন শরীফের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কথা সবচাইতে ঘৃণিত কথা, সবচাইতে মন্দ কথা আল্লাহর কাছে, যা তোমরা বলো অথচ তোমরা নিজেরা আমল করো না। আজকে আমি কথা বলবো, আমি যদি আমল না করি, এমন কথা যেন আল্লাহ আমার মুখ থেকে আপনাদের সম্মুখে বের না করেন। আল্লাহর কাছে এই দোয়া করতেছি। কারণ ওয়াজ শুনতে আসে মানুষ কি কারণে বলেন তো বাবাজিরা? কি কারণে? একটু হেদায়েতের জন্য, একটু ইসলামের পথে, দ্বীনের পথে চলার জন্য, ঠিক না? আর এই ওয়াজে যদি মানুষকে হেদায়েতের দিকে আনতে নাই পারে, তাহলে এই ওয়াজের কোনো দাম আছে বলেন? দুই শ্রেণীর লোকের কথার কোনো মূল্যায়ন বা প্রতিক্রিয়া বা কোনো তাসির হয় না। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে রাখেন, দুই শ্রেণীর লোকের ওয়াজে তাসির হয় না মানুষের উপরে। এর এক শ্রেণী হইল যে নিজে কথা বলে অথচ আমল করে না, এই একজন। আরেকজন হইল কইলে তো উলামায়ে কেরাম রাগিয়া যাবে আমার উপরে। বাবা যেটা বলবো, আমি বলবো, উলামায়ে কেরাম রাগিয়া উঠবে, কিন্তু বলতেছি
যে গিয়াস শাহ হুজুর আপনি এই কথার গুমর ফাঁস করলেন কেন? এই প্রশ্ন আমাকে মোবাইলে করতে পারে ফোনে, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া। আরেক শ্রেণী হলো বাবাজিরা, যেই বক্তা কন্ট্যাক্ট করে ওয়াজ করে এর কথায় কোনো কাজ হবে না। যতক্ষণ ঠিক না কাটি, এই দুই শ্রেণীর লোকের কথা মানুষের কোনো উপকার হবে না। এখন বাবাজিরা আপনারা বলেন, কন্ট্যাক্ট করে আইয়া ওয়াজ করতেছে কিনা? করতেছে না? কোন করতেছে না? আপনারা দাওয়াত দিবার গেলে আগে ৮০,০০০, ১,০০,০০০, ১,২০,০০০, এটা কি আপনার ওই নতুন বাজারে গরু কিনার পাইকারি গরু কিনার তাল পাইছেন নাকি? হ্যাঁ, আপনাদের মধুপুরে গরুর হাট বসে না? ওই গরুর হাটের এই ব্যবসা পাইছেন আপনি, যে গরুর বাজার এটা, যে আপনি ১,৫০,০০০, ২০,০০০, ৭০,০০০, ৮০,০০০ আপনার মন যেমন অমনি চাইয়া পাবেন কর্তৃপক্ষের কাছে। আমার বিবেকে ধরে না, আল্লাহ মাফ করুন, আমিন। কিভাবে তারা এই মাসলা জায়েজ করলো আল্লাহ পাকি ভালো জানেন। আল্লাহ ওনাদেরকে হেদায়েত নসিব করুন। বাবাজিরা, কোথাও কন্ট্যাক্ট করে ওয়াজ করবার যায় না। যতদিন যাবত ওয়াজ করি আপনারা দাওয়াত দেন, আমি আসি, ওয়াজ করি, চলে যাই। আপনারা এখন আমাকে কি করবেন না করবেন আপনারাই বুঝবেন। এই নীতিতে চলি। বাবাজিরা, ঠিক আছে না বেঠিক আপনারা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা প্রশংসা করবো কার? আল্লাহ। কারণ আল্লাহ ইজ আওয়ার লর্ড, আল্লাহ আমাদের প্রভু। আল্লাহ কি? আমাদের প্রভু, তাই না? আমরা হইলাম তার গোলাম। আমরা কি? গোলাম, তাই না? উই আর দ্য সার্ভেন্ট অফ আল্লাহ। আমরা হইলাম আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহ? আমরা যে আল্লাহর গোলাম। বাবাজিরা, এই কথাটা বলতে কেন কষ্ট লাগে? মনে লাগে? আমাদের কষ্ট লাগতো যদি আমরা দুনিয়ার কোন নেতার গোলাম হইতাম। ঠিক না ঠিক বলেন? আমরা কোন নেতার গোলাম না, আমরা গোলাম কার? এক আল্লাহ। আর আল্লাহ আমাদেরকে গোলাম বইলা সম্বোধন করতে ভালোবাসেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই আল্লাহ পবিত্র কুরআন শরীফে গোলাম বলে সম্বোধন করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। এই যে আবদিনা গেছে গেছে বাবাজিরা, এই যে আল্লাহ নবীকেও স্বয়ং আব্দুন বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনিবের কাজ হইল গোলাম তার সামনে সব সময় মাথা নত করে থাক। এটাই তো বাস্তবতা, ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, সব সময় প্রশংসা করতে হবে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর ৭ সমুদ্র এবং তার সমপরিমাণ পানি কে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহর প্রশংসা লেখা আরম্ভ হয়, এই দুনিয়ার সমস্ত কলমগুলি কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়, তাই না? আল্লাহ কত বড়। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। আল্লাহ কি? রাহিম। আল্লাহ রহমান কেন? আজকে বাবাজিরা আমরা যারা মুসলিম,
যারা হিন্দু ভাই, যারা খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, মুসলিম, সবাইকে আল্লাহ খাওয়াইতেছে না? আপনারা কি বলেন, খাওয়াইতেছে না? এই জন্য আল্লাহ রহমান। এই জন্য আল্লাহ কি রহমান। আল্লাহ যদি বলতো যারা আমার মানে না ওদেরকে খাওয়াইতে না, মাইরা দিলাম, পারতেন না? আল্লাহ পারতেন না? আল্লাহ সুপ্রিম পাওয়ার, আল্লাহ সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি রিজার্ভ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। আল্লাহর হাতে সুপ্রিম পাওয়ার। তিনি যদি কইতেন যারা আমারে মানে না তাদেরকে দুনিয়া থাকতে দিব না, আল্লাহ পারতেন কি পারতেন না বলেন? কিন্তু আল্লাহ সবাই খাওয়াইতেছে। কিন্তু পরকালে বাবাজি যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সেই দিন তিনি আর রহমান থাকবেন না, ওই দিন তিনি হয়ে যাবেন রাহিম। এই যে বাবাজিরা ব্যাখ্যাটা করে বুঝাই দিয়ে গেলাম, দুনিয়াতে হইলেন আল্লাহ রহমান, পরকালে হয়ে যাবেন তিনি রাহিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করব আল্লাহ, তাই না? বিশ্বনবী যখন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সবার আগে কে যাবে জান্নাতে? আমাদের নবী। He will enter first, at first he will enter in the heaven. প্রথমে তিনি যাবেন জান্নাতে। আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা দুখলাহা। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করব, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্যান্য নবীদের উম্মত তো দূরের কথা, অন্যান্য নবীদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে। আমি নবী সবার আগে বেহেশতে যাব, আমি নবী এবং আমার উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত দামি উম্মত আমরা জানেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহর হাবিবের হাতে একটা পতাকা থাকবে। বাবাজিরা পতাকা ছিল না? এই যে আমাদের বিজয় দিবস আমরা যে পতাকা উড়াই, ঠিক না? আল্লাহর হাবিব যখন বেহেশতের মধ্যে তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন, আল্লাহর হাবিবের হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাতে একটা নিশান থাকবে, পতাকা থাকবে। নবী ওই নিশান নিয়ে জান্নাতে ঢুকবেন, আর ওই নিশানের মধ্যে লেখা থাকবে একটা শব্দ আলহামদুলিল্লাহ। কত দামি কথা। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বভুবনে যা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ, মাছে মানিল না তাহারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ধর্ম দিয়েছেন কি আল্লাহ? ইসলাম, ঠিক না? এটা কি শুধু আমাদেরই ধর্ম নাকি আগের নবীদের ধর্ম ছিল? বলেন তো দেখি। এই প্রশ্নের উত্তর কি বলেন? এই প্রশ্নের উত্তর কি বলেন? আমাদের নবীর ধর্ম কি ইসলাম ছিল নাকি আগে যায় পয়গাম্বরা ছিল তাদের ধর্মের নাম কি ছিল? সম্মানিত হাজিরিন, আপনাদের জানার জন্য বলে যাচ্ছি, এই পৃথিবীতে আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন।
প্রত্যেক নবীর ধর্মই ছিল ইসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ডিফারেন্স এই জায়গায়, তাদের সময় আল্লাহ ইসলামটাকে কমপ্লিট করেন নাই। আমাদের নবীর আমলে এসে আল্লাহ ইসলাম ধর্মটাকে কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম ইজ only Islam is an acceptable religion to Allah. আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ইসলাম, দিন বিধান, জীবন বিধান হলো ইসলাম। যেটা বলেন ঠিক না বেটি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহর হাবিব পবিত্র শুক্রবার, আজকে কি বার ছিল? শুক্রবার। এই শুক্রবারের দিন আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছেন। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ দিচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আজ তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের বুঝতে আর বাকি রইল না, আল্লাহর হাবিবের সময় শেষ। ঠিক না বেটি? সাহাবীরা বুঝে ফেলছেন। যখন আয়াত নাযিল হয়ে গেছে, হযরত আবু বকর, ওমর, বড় বড় সিনিয়র সাহাবী চোখ থেকে পানি জড়াইতেছে। আল্লাহর হাবিব অতি সত্বর আমাদের কাছ থেকে চলে যাবেন। বুঝতে আর বাকি রইল না। তাই হলো। ঠিক না বেটি? তাই হলো। সম্মানিত হাজির, কথা বলতেছিলাম, একটা আয়াত তেলাওয়াত করছি না আপনাদের সম্মুখে। প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওই আল্লাহকে পাওয়ার জন্য তোমরা যে সকল পন্থা আছে সেগুলি অবলম্বন করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাস্তা কি কইছে? আল্লাহ জিহাদ করবার কইছে। ঠিক না? একটা দিনে তো জিহাদ করা লাগলো না আমাদের। লাগছে বাবাজিরা, একটা দিন যুদ্ধের ময়দানে যে রক্ত দিতে হয়েছে, আল্লাহর নবীর গায়ে রক্ত ঝরছে না? তায়েফের ময়দানে সাহাবীদের রক্ত ঝরছে না? আমাদের তো একটা দিনও রক্ত দিতে হইল না। তাইলে আমরা আল্লাহর কাছে কি জবাবটা দিব? বলেন বলেন, কি জবাব দিব আল্লাহর কাছে? আমরা যে এই দুনিয়ায় 60, 70, 80, 90, 100 বছর বাঁচলাম, একটা দিনও তো যুদ্ধের মাঠে যায় রক্ত দেওয়া লাগলো না। আল্লাহর হাবিবের উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইল, আমাদের তো একটা দিন দাঁতও ভাঙলো না কোন যুদ্ধের ময়দানে যাইয়া। ঠিক না ঠিক বলেন? তাহলে আমরা কি জবাবটা দিব আল্লাহর কাছে? বলেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ খালি মকরবাজি করে। ঠিক না? কি বলেন? ঠিক না বেটি? খালি ধোঁকাবাজি করে, শয়তানি করে, বদমাইশি করে। সবাই না বাবাজিরা, সবাই না, ম্যাক্সিমাম, তাই না? তাহলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যেদিকে বেশিরভাগ লোক ভোট দেয় ওইটা পাস করে না ফেল করে? বলেন। যেদিকে বেশিরভাগ মানুষ ভোট দেয়, সাপোর্ট দেয়, ফেল করে না পাস করে? আপনাদের এই যে মন্ত্রী মহোদয় আব্দুর রাজ্জাক ভোলা সাহেব, তাই না? আপনারা প্রতি পার্লামেন্ট ইলেকশনে তাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাই না? তাইলে বিপক্ষ দল যারা থাকে সে তাদের প্রতি সাপোর্ট আপনাদের কম, মানে
তাদের তুলনায় আমাদের মন্ত্রী মহোদয় অনেক সাপোর্ট বেশি পান, কারণে তো সে পাস করে। তাহলে বেশিরভাগ মানুষ দুনিয়াতে আজকে মুসলমানদের সংখ্যা হইল গিয়া 170 কোটি মুসলমান, 170 কোটি। খ্রিস্টান 1 নম্বরে, খ্রিস্টান পৃথিবীতে 1 নম্বরে খ্রিস্টান, 2 নম্বরে মুসলমান। আমরা কয় নম্বরে? 2 নম্বরে। কয় নম্বরে? আমরা 2 নম্বর। আমরা 2 নম্বর না, মানে আমরা সিরিয়ালে 2 নম্বরে আছি, মুসলমান। আজকে বাবাদের আপনারা বলেন মায়ের খাইতেছে কারা? বলেন তো দেখি দুনিয়া। এই মুসলমানরাই মায়ের খাইতেছে, ঠিক না বেঠি? কাশ্মীরে মায়ের খাইতেছে মুসলমানেরা, ফিলিস্তিনে মায়ের খাইতেছে মুসলমানেরা, আফগানিস্তানে মায়ের খাইতেছে মুসলমানেরা, ইরাকে মায়ের খাইতেছে মুসলমানেরা। যেদিকে দেখবেন শুধু মুসলমানদের উপরে অত্যাচার। কথা ঠিক না বেঠি? কারণ কি আজকে মুসলমানদের এই অবস্থা কেন? মুসলমানরা তো বিজয়ী বীর হওয়ার কথা ছিল, তাই না? এই পৃথিবী উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করছেন, তাই না? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শাসন করছেন। আজকে এই পৃথিবীর মুরল হইল আজকে আমেরিকা, ব্রিটেন, ঠিক না বেঠি? আমেরিকার প্রেসিডেন্ট এই বর্তমানের আগের জন ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন, এই ডোনাল্ড ট্রাম্প বলছিল, আপনারা জেনে রাখেন, আমি ইসরায়েলের রাজধানী জেরুজালেমে দেখতে চাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইসরায়েলের রাজধানী হলো তেল আবিব, ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম। বুঝাইতেছে আমি ইসরায়েলের রাজধানী জেরুজালেম দেখতে চাই, তার মানে ফিলিস্তিনের অস্তিত্ব বিশ্ব থেকে মুছে দিতে চায়। আমরা কি এটা বরদাস্ত করতে পারি? একটা মুসলিম কান্ট্রি, বিশ্বে 57টা মুসলিম দেশ বাবাজিরা, সব পরিসংখ্যান যে কথা বলতেছি, কেউ তো একটা কথাও বললো না, তাই না? এই কারণে আজকে বাবাজিরা মুসলমানদের ঐক্য নাই, কি নাই? ঐক্য নাই। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা একসাথে আমি আল্লাহর আইনকে, বিধানকে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আজকে আমি একদিকে, সৌদি আরব একদিকে, ঠিক না বেঠি? আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গত জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। জোরে বলেন মারহাবা। এক হওয়ার আহ্বান জানাইছে। আল্লাহর কোরআনের কথাটা কি বাস্তবায়ন করছে না? কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তুরস্কের প্রেসিডেন্ট বললেন, এক কি হয়েছে বাবাজিরা, হয়েছে। এটা দুঃখজনক বিষয় মুসলমানদের জন্য। আর এই জমিনে, এই পৃথিবীতে মুসলমানদের ক্ষতি করছে সবচাইতে বেশি কারা? আপনারা বলেন, কারা ক্ষতি করছে মুসলমানদের সবচেয়ে বেশি? বলেন, মুসলমানরাই মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে। জোরে বলেন ঠিক না বেটি? আজকে মুসলমান কিভাবে আজকে সুখ এবং শান্তি চাই? আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি আর হোটেলে গিয়ে শরাব খাই। বলেন ঠিক না বেটি? আল্লামা ইকবাল বলেন, মসজিদ মে নামাজ পড়ো, होटल में शराब पियो, खुदा भी राजी रहे, शैतान भी नाराज ना हो। कार কথা? আল্লামা ইকবালের কথা। মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে শরাব খাও, মদ খাও, আল্লাহকেও খুশি রাখবা চাও, শয়তানও যেন বেজার না হয়। চিন্তা করছেন কারবারটা? আল্লাহরও খুশি রাখবেন, শয়তানকেও খুশি রাখবেন, দুইজনকে খুশি রাখা যাবে? একটা দিন তো বাবাজি আমরা চিন্তা করলাম না। কথাগুলি কি চিন্তার বলতেছে নাকি? বলেন তো আপনারা। খারাপ লাগতেছে আপনাদের? বলেন খারাপ লাগতেছে? খারাপ লাগলে শেষ করে দিন। আমি বলবো বাবাজি, বলবো। আল্লাহর হাবিবের
সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মনিব উমাইয়া ইবনে খালদ, মনিবের নাম কি উমাইয়া, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বেলাল তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে রশি বাঁধিয়া যুবকদের হাতে তুলে দিছে, একে ছেঁচড়ায়া মাটির মধ্যে গড়াগড়ি পাড়াও। হযরতে বেলালকে মাটির মধ্যে গড়াগড়ি পাড়াইলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে চিৎ করিয়া শুয়াইয়া পেটের মধ্যে ইটের চাপা দিয়া রাখলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরতে বেলাল একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুখ থেকে মুছেন না। সুবহানাল্লাহ, সুবহান। হযরতে বেলাল চাপা দিয়ে রাখছে বুকের মধ্যে ইট, যাতে লড়তে না পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারেন না, এই জন্য উমাইয়া মুখের ভিতরে বাম হাত ঢুকাইয়া দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিভ পাড়া টান মাইরা বের কইরা বাবলা গাছের কাটা লাগাইয়া দিছে এবং বলছে, বেলাল এখন কিভাবে তুমি তোমার আল্লাহর নাম জপবা? হযরতে বেলাল বলেন, উমাইয়া জেনে রাখো, তুমি আমার জিহ্বাকে বন্ধ করতে পারবা, আমার অন্তরের মধ্যে যে আমার আল্লাহর নাম আমি অঙ্কন করছি, এই নামটা তো তুমি কোনোদিন মুছে নিতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আবু বকর, আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, তুমি যাও উমাইয়ার কাছ থেকে আমার বেলালকে তুমি উমাইয়ার কাছ থেকে খরিদ করে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বু সালাসান, আমার কাছে তিনটি কাজ প্রিয়। অল জুলুসু ইলাইকা, আপনার কাছে বসা, আপনার কাছে বসা আমার কাছে খুব প্রিয়। অলিনফাকু মালি আলাইকা, আমার সম্পদ আপনার কাছে, আপনার উদ্দেশ্যে ব্যয় করা আমার কাছে প্রিয় জিনিস। বুঝতেছেন বাবাদের, বুঝতেছেন? আপনি বলছেন আমি সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করার জন্য যাচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়াকে বললেন, উমাইয়া বেলালকে আঘাত করবা না, কত টাকা লাগে আমি দিচ্ছি, তুমি নাও। হযরতে বেলালকে তুমি মুক্তি করে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করে নিয়ে আসলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর পরে আল্লাহর হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইয়া সুন্দর পানি ছেড়ে বললে, বেলাল ইসবিরু, ধৈর্য ধরো, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সেই আফ্রিকা থেকে আসা একটা নিগ্রো কালো মানুষ, তাই না? নিগ্রো কালো মানুষ আল্লাহর নববীর মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন বানাইলেন। ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বাবাজিরা এমনি আইছে দুনিয়ায়, বলেন এমনি আইছে। আজকে মুসলমানদের আওয়াজ নাই, মুসলমানরা আমরা দুর্বল হয়ে গেছি। নেই আমার কা মুসলমান মনে হয় পুষ্টি মালে হইয়া করবো, ঠিক না? ঠিক নারায় তাকবীরের আওয়াজ নাই। মুসলমানদের ধ্বনি ছিল নারায় তাকবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায় তাকবীর। এই আওয়াজ নিয়ে যদি মুসলমানরা বাইরে হইতো, কাফের মুশরিক টিকতো। বাবাজি বলেন, খ্রিস্টান মিস্টান কাদিয়ানি পাদিয়ানি টিকতো, একটাও টিকতো না। আজকে মুসলমানদের আওয়াজ নাই, আমরা দুর্বল হয়ে গেছি। সম্মানিত হাজিরে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন, ঠিক না বেটি? কত সম্মান দিলেন আল্লাহ, তাই না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আরেক সাহাবী,
আরেক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে বন্দী করলো কাফের মুশরিকেরা। জেলের মধ্যে বন্দী করার পরে খুবাইবকে কাফেররা প্রশ্ন করতেছে, খুবাইব কেমন লাগতেছে? খুবাইব বলে, বেশ ভালোই লাগতেছে। আগে আগে আল্লাহর জিকির করতে আমার সমস্যা হইতো, এখন আর কোনো সমস্যা নাই। জেলখানায় বৈশা শুধু আমি আমার আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মুহাব্বত! আজকে আমরা আশেকে রসুল দাবি করি। আশেকে রসুল কারা? যারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছে, তারা হইল আশেকে রাসূল। ঠিক না বেটি? আজকে আশেকে রাসূল দাবি করেছি, কিন্তু যখন বিপদ হয় ইসলাম থিয়া দু। ঠিক বলছি না? ঠিক বলছি বাবা, যেটা বলেন তো। ওই যে একটা আমি ঘটনা বলি, আপনারা বুঝবেন। যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলতেছিল, লিবারেশন ওয়ার যখন চলতেছিল, এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিরে ধরছে, দুইটা প্রশ্ন করতেছে, তুমি হিন্দু হো না মুসলমান হো, বাতাও তুমি কোন হো? এই তুমি হিন্দু না মুসলমান কও? তো বাঙালি কইতেছে, মাই মুসলমান হো, আমি মুসলমান। ঠিক আছে, তুমি মুসলমান হো তো কালেমা বাতাও জুড়ছে, তুমি মুসলমান কইতেছো যে তো কালেমা কও। এবার বাঙালি কি কইতেছে শুনেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি কয়ে, বাঙালি না জানজালি হে, मायने तुमको कालेमा बताने को कहता हो, ये तो कालेमा नहीं रे बंगाली, ये तो मुसीबत में दुआ है। পাঞ্জাবি কইতাছে, আমি বললাম তোমার কালেমা কবা, তুমি তো ওই দোয়া পড়তাছো যে দোয়া মানুষ মুসিবতের মধ্যে পড়া কয়। এবার বাঙালি কয়, স্যার हम भी मुसीबत में गिरे हैं, আমি তো মুসিবতে পড়ে কালেমা ছাড়ছি, আমি কি এমনি ছাড়ছি? বলেন অবস্থা হইলো বাবাদের এইটা আমাদের। হাসির কথা না বাবাদের, হাসির না। বিপদে বলে কালেমাথি আমরা দৌড় দেয় নাকি দেয় না? আজকে বাবাজরা মাহফিলে লোক নাই, মাহফিলে লোক নাই। ঠিক না বেটি? এই এলাকার যদি ঘর থেকে, প্রতি ঘর থেকে একজন করে মুসল্লি সাহাবানা আসতেন, বাবাদের এই প্যান্ডেলে জায়গা হয়তো, আপনারা বলেন হয়তো। কিন্তু ভাগ্যে যে আমাদের নাই। এক সাহেবা চাকর রওনা দিছে, টাইম কয়টা পৌঁছাচ্ছে বলে দেওয়া না, প্রায় 10টা বাজতেছে না? 10:30টার দিকে তুলে দিব। আলহামদুলিল্লাহ। সাহেবা চাকর রওনা দিছে 9টা 50 বাজে, 10:30টা। আমি 10:30টা করলে কথা বললাম, বেশি যাবো না, তুমি প্রস্তুতি নিয়ে দেখো। আচ্ছা আচ্ছা। সাহেব আর চাকর রওনা দিছে, সাহেব আর চাকর। এবার সাহেব আর চাকর বুঝেন তো, ইতিমধ্যে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়েছে মসজিদে। তো চাকর কইতেছে, সাহেব রে, স্যার মসজিদটা আমার দিকে চাইয়া রয়েছে, আপনি একটু অনুমতি দিলে আমি নামাজটা পড়ে আইতাম। তো সাহেব কয়, কি মুসিবতের মধ্যে পালাইলো, রওনা দিছে একটা কাজে, আমি যে ঝামেলা বাজাই দিল। তুই যা তাড়াতাড়ি নামাজ পড়ে আসিস, আমি দাঁড়াই দিলাম। চিন্তা করেন, সাহেব বাইরে, চাকর ভিতরে মসজিদে। খেয়াল করেন বাবাজিরা, আল্লাহ বলেন সাহেব হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খুলি নাই। চাকর হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খোলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন বাবাজিরা কথা, বুঝতেছেন? এবার চাকর নামাজ পড়ছে, সাহেব বাইরে দাঁড়ায় রয়েছে। তো নামাজ পড়া এই চাকর আছে আবার একজন তীরের মুড়ি, পীর সাহেব তাকে শিখাই দিছে, নামাজ পড়া 3 তাসবিহ পড়া বাইরে বা কেমন 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ি না বাবাজিরা? তো পড়তাছে, সাহেব মনে মনে কি ব্যাপার, নামাজ পড়তে অনেক মানুষ বাইরে পড়তেছে, এটা ভাই হয় না কে লেগা, জানালা দিয়ে উকি দিছে, দেখে বয়া বয়া কর বুনতেছে। এবার সাহেব মনে মনে কইতেছে, সর্বনাশ,
এতদিন যে বাজার করবার লেগে পাঠাইছিলাম টাকা পয়সা দিয়া, কত টাকা মাসে ওটি বয়াবে নিরালা হিসাব করতেছে। এই সাহেবের মনের কথা। আপনার একটা কথা, আরবিতে একটা প্রবাদ আছে, আমরা পড়াই আমাদের ছাত্রদেরকে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন, ঠিক না বেঠিক বলেন? তো সাহেব কইতাছে, এই কি করো? কি আর করবো না? পয়সা করবোই না, খুদার নামে তাসবিহ পড়ি। সাহেব কইছে, যাক, আমার মনের কথা তার বুঝবার পাইছে না, আমি ভাবছিলাম একটা, হন কইতেছে আর একটা। যাক, এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে আসছে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য পুকুরের এক প্রান্ত দিয়ে উযু করতেছেন। ইন দ্য মিন টাইম একজন চোর গোসল করতেছে চুরি করবার যাবার লেগে আরেক পার দিয়ে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি ভাবছিলাম এই এলাকার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া আমি একাই পড়ি, আজকে দেই না নামাজ পড়ানোর আরেকজন আছে। আর চোর কইতেছে, আমি ভাবছিলাম এলাকায় চুরি মনে আমি একাই করি, আজকে দেই না চোর আরেকজন আছে। বাবা যেটা বুঝবার পেয়েছেন, যে যেমন তার আন্দাজটা ঠিক তেমন, এই কথাটা বুঝাবার লেগা। এবার সাহেব ডাক দিছে, এই বাইরে যাবি না, যাবি না? এবার চাকর একটা উত্তর দিছে বাবাজিরে, এই কথাটা বুঝাবার লেগাই এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। চাকর বলতেছে, শুনেন, এ সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরের থেকে ভিতরে আসতে দেয় না, ওই আল্লাহ কেন জানিব আমি মসজিদে ঢুকলে বাইরে যেতে দেয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ये তাকদীর भी মুআমালা है। নসিবের কথা নামাজ বাবাজিরা সবাই পড়তে পারে না। রসুলের সাথে আবু তালিব রসুলকে কত মহব্বত করতে আপনারা জানেন, তাই না? ইসলাম জুড়ছে নসিবে, ইসলাম জুড়ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আবু তালিব যখন ইন্তেকাল করেন, আল্লাহ রসুল বললেন, চাচা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি শুধু কানের গুলা আমার কালেমাটা একবার শোনাই দেন, কিয়ামতের ময়দানে সকলের আগে আমার গলায় গামছা লাগাইয়া আপনাকে জান্নাতে পৌঁছাবো। আবু তালিব বলেন, ভাতিজারে, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, যাকে চান তাকে গুমরাহ করে দেন, মানে যার নসিবে হেদায়েত নাই তাকে গুমরাহ করে দেন। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলিল প্রেমের খেলা, দিল তাকে কতই জ্বালা, তবুও আসিয়া পরে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ছিল কি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমার আল্লাহ জিকির করতে সুবিধা হয়েছে, এখানে রাখছিলাম না বাবাজি। এবার কাফেররা ভাবলো খুবাইবকে এইভাবে ছাড়া যাবে না, একে স্কুলের ভিতরে চড়াইতে হবে, স্কুলে চড়াই তাকে হত্যা করতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিকেরা জেলখানা থেকে বের করলো, স্কুলে চড়াই তাকে শহীদ করার, হত্যা করার জন্য।
কাফের মুশরিকরা আস্তে আস্তে হাঁটে, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি জোরে জোরে হাঁটে, যাতে বুঝতে না পারে কাফেররা। মৃত্যুর ভয়ে খুবাইব আস্তে আস্তে হাঁটতেছে। চিন্তা করতেন বাবাজি, কাফেররা প্রশ্ন করলো, খুবাইব তুমি জোরে জোরে যাও কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যাতে বুঝতে না পারো, তোমরা যাতে বলতে না পারো আমি মৃত্যুর ভয়ে আস্তে আস্তে যাচ্ছি। এবার শুলে চড়ানোর আগে হযরত খুবাইব বলেন, আমাকে একটু পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন, অতি দ্রুত, আস্তে আস্তে পড়লেন না, অতি দ্রুত নামাজ পড়লেন, যাতে কাফেররা বুঝতে না পারে মৃত্যুর ভয়ে সে নামাজ লম্বা করতেছে। হযরত খুবাইবকে শুলে চড়ানো হলো, 2টা হাত তার কাটা হলো, 2টা পাও কাটা হলো, ফিরিঙ্গিতে রক্ত বের হচ্ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা বলতেছে, খুবাইব কেমন লাগতেছে? খুবাইব রাদিয়াল্লাহু বললেন, আমার নাকে ডুগায় আমি যেন জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার কাফেররা মিতা তরবারি বের করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুক বরাবর মেরে দিলেন, পিঠ দিয়া বের হয়ে গেল। আল্লাহর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কিসের জন্য? দ্বীন ইসলামের জন্য। বাবাজিরা, কিসের জন্য? দ্বীন ইসলামের জন্য। এই হলো বাবাজি ইসলামের ইতিহাস। যারাই বদমাইশি করবে, যারাই ইসলামের সঙ্গে দুশ্মনী করবে, এদের পরিণতি হবে ভয়াবহ। কথা বলেন ঠিক না বেঠিক? আব্রাহা বাদশার নাম শুনছেন না? ইয়েমেনের বাদশা আব্রাহা। ইয়েমেনে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেন। বাদশা ছিল খ্রিস্টান আব্রাহা। কাবা শরীফে মানুষ হজ করতে যায়, তাই না? তার গায়ের মধ্যে আগুন জ্বলছে, কাবা শরীফে যায় কেন? সে একটা ঘর বানাইছে, মানে একটা গির্জা। খ্রিস্টানদের উপাসনালয়ের নাম কি? গির্জা। খ্রিস্টান নাম কি? গির্জা। একটা গির্জা বানাইছে, দেড় জুড়ে ঘোষণা দিছে, আর কাবা ঘরের মধ্যে কেউ যাইয়া জিয়ারত করতে পারবে না। আগামী বছর থেকে আমার এই ঘরের মধ্যে এসে আমার এই ঘরের মধ্যে হজ করবা, মানে জিয়ারত করবা। হজের মৌসুম আইলো, একটা লোক গেল না, একটা লোক গেল না গির্জা হজ করবা। সব মানুষগুলো কাবা ঘরে, একটা লোক তার দেশের ভিতরে গেল ঠিকই গির্জা যায়, এসে আসল কামটা করে আইছে, মানে পায়খানা করে দিয়ে আইছে। হাসির খোরাক দিতেছি না বাবাজি, হাসির খোরাক দিতেছি না। আব্রাহা গেল আগে আগুন, আব্রাহা হ্যাজ বিকাম ফায়ার হয়ে গেছে আব্রাহা। আমার ঘরের মধ্যে জিয়ারত করবার আইলই না, বরং আর উল্টা কাম করে দিয়ে গেল, যাই কাবা ঘরে রাখতাম না। কাবা ঘর রাখতাম না। কাবা ঘর কি তোমার বাহের সম্পদ? কাবা ঘর তোমার বাহের সম্পদ? কাবার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাবা ভাঙতে গেল বিশাল হাতির বহর নিয়ে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ছোট্ট যে যত বড় দুশ্মন, যে যত বড় দুশ্মন মনে রাখবেন আল্লাহ, আল্লাহ তাকে তত ক্ষুদ্র প্রাণীকে ধ্বংস করেন। নমরুদকে সেই একই অবস্থা বরণ করতে হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে ধ্বংস করতে, তাই না? এবার গেছে হাতির বহর লইয়া আব্দুল মুত্তালিব, রসুলের দাদা, কাবা ঘরের মুতাওয়াল্লি। লুটপাট শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তার 70টা উট ছিল, কিতাবে আসবে, উটগুলি খুঁজতেছে কোথায় কোথায় উট। এবার আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব সাহেব, আপনার কাবা ঘর ধ্বংস করবার আইছে, আপনি যে উট খুঁজতেছেন, ব্যাপারটা কি? আপনি তাকে কাবা ঘর বাঁচাইবেন? আব্দুল মুত্তালিব একটা উত্তর দিচ্ছেন, কি শুনেন। উটের মালিক আমি, বকরির মালিক আমি, উটের মালিক আমি, বকরির মালিক আমি, এই কাবা ঘরের মালিক আমি না। এই কাবা ঘরের মালিক যিনি, তিনি তার ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পরিণতি দেখাইছে। আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠাই দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম
তয়রান আবাবিল। যাকে যাকে পাখি পাঠাইছে, পাখির ঠোঁটের মধ্যে ছিল একটা পাথর, দুই পা। পাখির কয়টা পাতায় বাবাজিরা? দুইটা না? দুই পায়ে ছোট দুইটা পাথর। কয়টা পাথর হয়েছে? তিনটা। একটা মাছে হাতির মাথায় আর দুইটা মাছে হাতির পিঠে। আব্রা বাহিরে হাতি সব একবারে ভুসির মতো মাটির সঙ্গে মিশে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নজির দেখাই দিছে না? আল্লাহ দেখাই দিছে না? আজকে এই সূরা ফিল গবেষণা করে ওয়েস্টার্ন কান্ট্রির বিজ্ঞানীরা, ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে আজকে তারা কম্পিউটার বিমান, এই বিমান বোমারু বিমান বানাইলো তারা বিজ্ঞানীরা। আর আমরা সূরা ফিল পড়ে খালি একটু ফিলের মধ্যে পানির মধ্যে ফু দেই আর খালি একটু পানি খাই। এই হলো মুসলমানদের অবস্থা। অধঃপতন হবে না কি হবে বলেন তো বাবাজিরা? এই হলো ওরা বানায় বিমান আর আমরা তাবিজ করে গোলাপ করি, নাকি বলেন? কথা ভুল বলছি না ঠিক বলছি বলেন? এই হলো মুসলমানদের অবস্থা বাবাজিরা। হিংসার বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট অফ মদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট। দ্বিতীয় খলিফা নাম জানেন না? দ্বিতীয় খলিফা হযরত ওমর is the president of Medina. He was working on the state of Medina to see the condition of the distressed people. গরিব মানুষের অবস্থা দেখার জন্য রাতের বেলা বাইরে যেত। ইতিহাস জানেন না? এই খলিফা প্রেসিডেন্ট মদিনা এর কাছে রিপোর্ট দিছে হিমসের গভর্নরের বিরুদ্ধে। হিমস একটা প্রদেশ ছিল, ওই গভর্নরের বিরুদ্ধে। সাইদ বিন আদি খলিফা গভর্নরের নাম মনে রাখবেন, সাইদ বিন আদি। অভিযোগ দিল উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। বাবাজি বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন? উমর রাদিয়াল্লাহু কাছে অভিযোগ দিল, হুজুর আপনার গভর্নর এর বিরুদ্ধে অভিযোগ 4টা। দে কমপ্লেন এগেইনস্ট দ্য গভর্নর 4 আইটেম। 4টা অভিযোগ দিল। 1 নাম্বার, সে অফিসের মধ্যে আসে একটু দেরি করিয়া, গভর্নর সাহেব, বুঝতেছেন? 2 নাম্বার, তিনি সপ্তাহে একদিন আসেন না। 3 নাম্বার, তিনি রাতের বেলা সন্ধ্যা হলে প্রজাদেরকে সময় দেন না। 4 নাম্বার, তিনি মাঝে মাঝে অফিসে আইসা মৃগী রোগীর মতো মাটির মধ্যে শুয়ে থাকেন। এই 4টা অভিযোগ দিছে কার কাছে? উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। হিমসের গভর্নরের বিরুদ্ধে জনগণ ডাক দিছে গভর্নরকে, এই গভর্নর আসো এখানে। সাইদ বিন আদি অভিযোগ কেন? 4টা অভিযোগ তোমার বিরুদ্ধে। 1 নাম্বার, তুমি অফিসে আসো দেরি করে। 2 নাম্বার, তুমি সপ্তাহে একদিন আসো না। 3 নাম্বার, তুমি রাতে নাকি প্রজাদেরকে সময় দাও না। 4 নাম্বার, তুমি নাকি মৃগী রোগীর মতো অফিসের মধ্যে শুয়ে থাকো। সাইদ বলতেছেন, হুজুর 4টা অভিযোগ সত্য, আমার প্রজারা যেটা দিয়েছেন আমি 4টা অভিযোগ আপনার কাছে শোনাইতেছি এক এক করে। আপনারা শুনবেন? অভিযোগ 4টা শুনবেন। 1 নম্বর অভিযোগ যেটা আমার বিরুদ্ধে দিছে প্রজারা, আমি অফিসে দেরি করে আসি। হুজুর কথা ঠিক, আমার স্ত্রী বাসায় একা, তার কোনো কাজের মহিলা নাই, কোনো সহযোগিতা করার কেউ নাই। আমার স্ত্রীকে আমি কাজে সহযোগিতা কইরা তাকে সবকিছু বুঝাইয়া আমার অফিসে আসতে হুজুর একটু দেরি হয়ে যায়। দেখছেন বাবাজি গভর্নরের অবস্থা? আমাদের গভর্নরের কামলা প্রয়োজন বন্ধ দেখি কয়জন হিসাব করে সারতে পারবে না, ঠিক না দেখি? তিনি গভর্নর, স্ত্রীর কাজে সহযোগিতা করে পুরো অফিসে আসেন। আচ্ছা, কথা তোমার ঠিক আছে, যুক্তি। 2 নম্বর, তুমি সপ্তাহে নাকি একদিন অফিসে আসো না। হযরতে সাইদ বলতেছেন, হুজুর এটাও ঠিক। আমি এই যে গায়ে দেখতেছেন এক সেট পোশাক আমার, এছাড়া হুজুর আমার কোনো পোশাক নাই। সপ্তাহে অফিস করে 1 সপ্তাহ আমার কাপড় চোপড় গুলি ময়লা হয়ে যায়। সপ্তাহের একটা দিন আমি পাইয়া ওই দিনটা কাপড়গুলি আমি ধুইয়া পরিষ্কার করে পরের দিন অফিসে আসি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদর্শ কাকে বলে? প্রেসিডেন্টের আদর্শ কাকে বলে দেখছেন? আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার, তুমি নাকি রাতে প্রজাদেরকে সময় দাও না সন্ধ্যার পরে। বললো হুজুর এটাও ঠিক আছে, আমি সারাদিন অফিস করি, আল্লাহর নাম জিকির করতে আমার সময় হয় না, আমি শুধু নামাজটা পড়ি সন্ধ্যার পরে। হুজুর আমি ফজর পর্যন্ত সারা রাত্রি আমার প্রভুর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি, এই জন্য হুজুর আমি সময় দেওয়ার পাই না। খলিফা আশ্চর্য হয়ে গেলে। 4 নাম্বার, তুমি নাকি অফিসের মধ্যে গিয়া মানে মিগি রুগীর মতো শুয়ে থাকো। সাইদ বললেন হুজুর এটাও ঠিক, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য পরিষ্কার দেখছি, তাকে কিভাবে শহীদ করা হয়েছে। হুজুর খুবাইবকে যেভাবে শহীদ করা হয়েছিল আমি ওই সময় উপস্থিত ছিলাম, কিন্তু আমার কোনো শক্তি ছিল না, আমি খুবাইবকে সাহায্য করার মতো আমার কোনো শক্তি ছিল না। আমার শক্তি না থাকার কারণে আমি যখন চেয়ারে বসে খুবাইবের শাহাদাতের দৃশ্যটা আমার চোখে ভেসে আসে, তখন হুজুর আমি স্থির থাকতে পারি না, আমি মিগি রুগীর মতো বিছনার মধ্যে শুয়ে পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভর্নরের ইতিহাস চিন্তা করছেন বাবাজিরা, এই হইল খলিফার আদর্শ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়বেন, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হায়াত আল্লাহ বাড়াই দে, সবাই বলে আমিন। ওনার পিতৃবর্গ ভাই বোন সবাইকে শহীদ করছে বিদ্রোহীরা, তাই না? আল্লাহ ওনাদেরকেও শাহাদাতের মর্যাদা দেখ, সবাই বলে আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, ওনার বাবার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি চেষ্টা করতেছেন। আল্লাহ ওনার প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। তবে আমরা চাই উনি মাননীয় প্রধানমন্ত্রী নামাজও পড়েন, আপনারা জানেন ঠিক না? তাহাজ্জুদও পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের খলিফাদের মতো যেন হন উনি, আমরা এটা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ওই রকম আদর্শবান খলিফা হিসেবে কবুল করা, আমিন। সম্মানিত হাজির, বক্তা নিয়ে আসো মাহমুদুল, আচ্ছা নিয়ে আসো, একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দিলাম, লা এমনি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে সুবিরে মন যে ঘরে নাই বিছানা, কেমন করে সুবিরে মন যে ঘরে নাই ঠিকানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার দাম কত বাবাজিরা জানেন? আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান যদি একবার, কোন ব্যক্তি যদি একবার অন্তর থেকে, ইমান থেকে, অন্তর থেকে, মন থেকে ইখলাসের সাথে একবার যদি এই কালেমা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এত দামি জিকির। মুসা নবী প্রশ্ন করছিল আল্লাহরে, আল্লাহ আমার এমন একটা কালেমা শিখাও একেবারে খাস করে যেটা আর কারোর জন্য ছিল না। মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা নবী বলেন, খোদা এই কালেমা তো অন্যান্য পয়গাম্বর, সমস্ত পয়গাম্বরাই কইরাইছে। তখন আল্লাহ মুসা নবীকে কি বললেন শুনেন, মুসা তামাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর আমার এই লা ইলাহাকে যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে, তামাম দুনিয়ার পাল্লা হালকা হয়ে যাবে। কত দাম চিন্তা করছেন বাবাজিরা?
আল্লাহ রাসূল বলেন আল ঈমানু বিযুম ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর বেশি শাখা আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আবনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে কোনো খারাপ কিছু থাকলে, কোনো কাঁটা জাতীয় কিছু পোতা থাকলে রাস্তা, কষ্টদায়ক জিনিসগুলি রাস্তা থেকে সরিয়ে ফেলা, এইটা ঈমানের নিম্ন স্তরের কাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজিরা আমরা হাদিসের উপর আমল করতে জানি না, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এই রাস্তার আমরা বন্ধ করি। জুড়ে বলেন ঠিক না বেঠি? জমিনের আয় ফেলে মুসলমান ওজনে কম দেয়, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেন ব্যবসা বাণিজ্য করো, ভালো কথা, কিয়ামতের ময়দানে যাবা। আচ্ছা বাবাজিরা একটু আপনারা জিজ্ঞেস করেন, একটু পানি খাই নিয়ে বেয়াদবি করতেছে, মানে কিছু নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, এই যে হুজুর বসা আব্দুল্লাহ ইবনে উমর, ছেলের নাম কি? আব্দুল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। খেয়াল করে শুনেন, আপনাদের শুনে বাবা যেটা কথা বললাম, আপনাদের কেমন লাগতেছে বলেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে। আমি তো আপনাদেরই সন্তান, আমি মুক্তাগাছার মানুষ, মুক্তাগাছা শহরে আমার বাসা। আমি আব্বাসে কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এই যে আমাদের হুজুর ওই মাদ্রাসারই ছাত্র ছিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব হুজুর, আপনাদের সভাপতি সাহেব হুজুর ওই মাদ্রাসার ছাত্র। এখন আল্লাহ আমাকে ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক বানাইছে, আমার জন্য কত খুশ নসিব। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ দিতেছি। I am giving thanks the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah. আপনারা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করতেন, তাই না? এই মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? আপনারা যে আমাকে একটু সুযোগ দিচ্ছেন কথা বলা, এই জন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইতেছি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি কোরআন হাদিস থেকে যে কথা বলতেছিলাম একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এরপরে আপনাদের একটু জিকির হবে, কিয়াম হবে, তারপর প্রধান বক্তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ মাদ্রাসায় ভর্তি করছে উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে উমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কার ছেলে বলেন? কার ছেলে? আলী রাদিয়াল্লাহু তাআলা। একই বেঞ্চে বসে দুই ছাত্র, উমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইন, ইমাম হুসাইন। ইমাম হুসাইন মনে রাখেন, ইমাম হুসাইন লেখেন, হাত থেকে গেছে কলম পইরা, তা আব্দুল্লাহ রেখেছে কলম তুল, পুরাই পার মানুষ বুঝে না, এরকম কথা বলে না, কলম তুল্লা দে। তা আব্দুল্লাহ দিছে কলম তুল্লা, আবার দিছে কলম ফালাইয়া, কলম তুল্লা দে, দিছে কলম তুল্লা, আবার তৃতীয়বারে মাথায় দিছে কলম ফালাইয়া, কলম তুল্লা দে। আমি কি তোর চাকর নাকি? আমি কি তোর চাকর নাকি? এই কথা বললে ও হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, তুই তো আমার চাকর না, খালি তুই হইল চাকরের বাচ্চা চাকর, তুই হইলি চাকরের বাচ্চা চাকর। বাবা যেটা খেয়াল করেন, কোথায় নিতেছি খেয়াল করেন, সাংঘাতিক কথা বলছে না? তুই হইলি চাকরের বাচ্চা চাকর, বাপের নাম সহকালী দিয়ে দিছে না? আপনার সন্তানকে যদি কেউ এরকম গালি দেয়, আপনি কি করবেন? দুনিয়াতে রাখবেন নাকি বিদায় করবেন? আব্দুল্লাহ বাড়িতে গেছে, বলতে বাবা আর মাদ্রাসা যাব না। কেন? আমার ইমাম হুসাইন, ইমাম হুসাইন না, হুসাইন আমার গালি দিছে। কি গালি দিছে? আমার চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, গোলাম ডাকছে।
তাই নাকি? গোলামের বাচ্চা গোলাম, তুই এলি চাকরের বাচ্চা চাকর, তাই নাকি? ঠিক আছে, আগামীকাল শুক্রবার, কালকে বিচার হবে হুসাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন খুতবা দেওয়ার জন্য। বুঝতেছেন বাবাজি ঘটনা? খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় বলে, হুসাইন মসজিদে আসো? জি হুজুর। দাঁড়াও। দাঁড়াইছে। তুমি গতকালকে আমার আব্দুল্লাহকে গালি দিছিলা? জি হুজুর। কি বলে গালি দিছ? বলছে গোলামের বাচ্চা গোলাম। ডাইরেক্ট বলে ফেলছে। তুমি এই কথা বলছো? গোলামের বাচ্চা গোলাম? হ্যাঁ। তুমি এটা লেখা দিবার বাবা, লিখিত দিবার বাবা এটা? হ্যাঁ কামু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের পাতা ছিঁড়ে আনছে, আইনা ওই খেজুরের পাতার মধ্যে এই কথাটাই লেখছে, গোলামের বাচ্চা গোলাম। লেখা দিছে। দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে নিয়ে কাগজটা দিছে, পাতাটা দিছে। হযরত উমর সুমা খাইলেন, ওই কাপড় ওই পাতাটার মধ্যে সুমা খাইলেন, পকেটের মধ্যে জড়াই দিলেন। ইমাম হুসাইন, তুমি আসলে সত্য কথা বলেছ। ইমাম হুসাইন, তুমি সত্য কথা বলেছ, সত্য বিচার পেয়েছ। আব্দুল্লাহ বলতেছে, বাবা কি করলা তুমি? তোমার কাছে বিচার চাইলাম, তুমি যে করে সত্য বিচার হয়ে গেছে। কি বিচার করলা? বিচার তো আরম্ভই করলা না, শেষ হইলে কেমনে? বাবাজি খেয়াল করেন কি বুঝাইতে চাইতেছি। হযরত ওমর বললেন, হুসাইন কিভাবে তুমি যে লিখিত দিলা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি আমার নানার গোলাম ছিলেন না? আপনি তো আমার নানার গোলাম, তার ছেলে আব্দুল্লাহ। এই জন্য আমি বলেছিলাম গোলামের বাচ্চা গোলাম। চিন্তা করছেন ছোট ছেলের জোয়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাগজটার ভিতরে সুমা খাইয়া, পাতার মধ্যে সুমা খাইয়া পকেটের মধ্যে রাখলেন এবং সমস্ত মুসল্লিদেরকে বললেন, মুসল্লিরা আমি যখন মারা যাব এই কাগজটা এই পাতাটা আমার কবরের মধ্যে রাখিয়া দিও। আমি আমার জীবনের পুরো ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি এই পাতাটাকে দেখাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার নবীর একজন খাদেম ছিলাম, তোমার নবীর নাতি লেখা দিছে, এই খাতিরে গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হইলেন শাসক। আল্লাহ তৌফিক দান করুন বাবাজিরা। আমি যে কথাগুলি বললাম এর উপরে আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। জি, আমি যেন বাবাজিরা দ্বীন ইসলামের জন্য খেদমত করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একটু জিকির হবে, মিলাদ হবে, হুজুর একটু পরিচালনা করবেন মেহেরবানি করে। আমি কি এটা অফ করে দেবো, এটা করবো।